এনিওয়ে, না এনিওয়ে নয়, আমি কথাটা শুনেছি আপনি কি বলেছেন। আমি কেন বলুন তো হঠাৎ সারাদিন ধরে মোহর বসুর নাম জপ করতে যাব? আমার অন্যান্য কাজ আছে, আমি যথেষ্ট ব্যস্ত। না না, মানে হঠাৎ করে আপনি ওই নামটাই তুলে ধরলেন তো, তাই বলছি আর কি। আমি তো ওই একজনকেই চিনি, মানে আপনার কলেজে ওই একজনের সাথেই আমার পরিচয় হয়েছে, বাকি স্টুডেন্টদেরকে তো আমি চিনি না, তাই বাকি স্টুডেন্টদের নামটা নিতে পারলাম না, ওই নামটাই নিতে হলো। আর আপনার মতে উনি খুব ইনডিসিপ্লিন, রাইট? কেন? শুধু আমার মতে? আপনার মতে নয়? না আমার মত মানে বুঝলাম না, আমি কি মোহর বসুর শিক্ষক নাকি? আমি কি পড়াই না তো। সেক্ষেত্রে আমার মত ধার্য হওয়ার কথা নয়, এবং আমার পক্ষে বলাও সম্ভব নয় উনি ডিসিপ্লিন না ইনডিসিপ্লিন। না না, আপনি শুনেছেন তো আমার কাছে? হ্যাঁ শুনেছি, আপনার কাছে শুনেছি, কিন্তু আপনার কাছে শোনা কথাটা আমি ধার্য করে নেবো, বিশ্বাস করে নেবো পরখ না করে, সেটা আবার আমার কাজের ধর্মে বাঁধবে। যাক, আমি যেই কারণে ফোন করেছিলাম সেই কথায় আছে। সামনেই আমাদের কলেজ সোশ্যাল, সেখানে আমাদের স্টুডেন্টস অ্যান্ড টিচার বোথ পার্টিসিপেট করে। একটু অন্য ধরনের হয়, মানে আমাদের কলেজ সোশ্যালটা, সেটা আপনি খোঁজ নিলে জানতে পারবেন। বাহ, চমৎকার ব্যাপার তো। আমি আপনাকে কার্ড পাঠিয়ে দেবো। 28-এ হচ্ছে, আপনার কিন্তু আসা চাই প্লিজ। আশাটা শিওর করে বলতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব, যদি সম্ভব হয়, আমি যদি ফাঁকা থাকি আমি নিশ্চয়ই আসবো। আর বিশেষত আপনি যখন নিজে আমাকে ফোন করে নেমন্তন্ন করছেন, আমি চেষ্টা করব, সত্যি চেষ্টা করব। দেখুন, আমি যদি নেমন্তন্ন নাও করতাম, আপনি তো নেমন্তন্ন পেতেন, বা হয়তো অলরেডি পেয়েছেন। না তো, আমি তো কোনো নেমন্তন্ন পাইনি। কে কে নেমন্তন্ন করবে বলুন তো আমাকে? বারে, মোহর বসু আপনাকে নিমন্ত্রণ করবে না? ও নিজের পারফরমেন্স দেখাতে চাইবে না? জানি না মোহর বসুর সেরকম কোনো ইচ্ছে আছে কিনা, কিন্তু আমি এখনো নিমন্ত্রণটা পাইনি। নিমন্ত্রণটা যদি আমি পেতাম তাহলে আমি নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করতাম, যেমনটা আপনাকে বলছি যে আমি যাওয়ার চেষ্টা করব, তেমনটা ওনাকেও বলতাম। হ্যাঁ, সেটা তো আমি জানি, আই নো। সেই জন্যই আপনাকে আমি নিমন্ত্রণ করছি। তবে এর সাথেও আরেকটা নিমন্ত্রণ আপনার আছে, সেটা আমাকে আপনাকে অনার করতে হবে। আরও একটা নেমন্তন্ন? কি আর পার্সোনাল কিছু? আপনাকে জন্মদিন নাকি? না না, আমার জন্মদিন হবে কেন? তবে কার জন্মদিন? না না, ইটস নট বার্থডে, ইটস নট অ্যাবাউট বার্থডে। ব্যাপারটা হচ্ছে আমাদের কলেজের যে সোশ্যালটা হবে, তার একটা ফাইনাল রিহার্সাল আছে, আর সেই রিহার্সালটা দেখার জন্য আমরা বিশেষ কিছু মানুষদের ডাকছি। তার কারণ হলো যে সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, সেটা কেমন হচ্ছে সেই মতামত নেওয়ার জন্য। সেটা কবে? সেটা এই কামিং 24। আপনাকে কিন্তু আসতেই হবে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। কটা থেকে বলুন? এই মানে আমাদের রিহার্সালটা শুরু হচ্ছে বিকেল 4টে থেকে 5টা অবধি, তারপরে ফাইনাল রিহার্সালটা হবে সন্ধ্যে 6টা থেকে 7টা, মানে 1 ঘন্টা। সেদিনকে তারপরে আমরা একটু ডিনারের আয়োজন করেছি আর কি। বাপরে, আপনারা রিহার্সাল শুনতে গেলে ডিনার খাওয়ান নাকি? না মানে ফাইনাল রিহার্সালের দিন তো ছেলেমেয়েরা ওখানে অনেকক্ষণ থাকে, অনেকক্ষণ পারফর্ম করে, তো তারপরে তাদের জন্য একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, এবং যারা আমন্ত্রিত ব্যক্তি সেদিনকের জন্য তারা সেখানে ডিনার করেন। আপনার কথা শুনে আমার নিজের স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, নিজের কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। আমি কিন্তু নিশ্চয়ই চেষ্টা করবো, হ্যাঁ, যদি না কোনো ব্যস্ততা থাকে সেরকমভাবে, আমি দুটো দিনই চেষ্টা করবো যাওয়ার। আপনি আসবেন? কিন্তু আমার তো মনে হয় যে আপনি এলে মোহর বসু ভালো পারফর্ম করবে। আপনার এই অদ্ভুত মনে হওয়ার কারণটা আমি সত্যিই বুঝতে পারি না, কিন্তু আমার শুনতে বেশ লাগে। না না, অদ্ভুত কেন হতে যাবে? আপনার উপস্থিতিতে যদি কেউ ভালো পারফর্ম করে, সেটা তো আপনার প্রাইড হওয়া উচিত। আসলে সেটা বিষয় নয়, যদি সেটা সত্যিই ঘটে থাকে তাহলে আমি একটা কথাই বলবো, আই এম অনার্ড। আমি সম্মানিত বোধ করছি। সে তো বলবেই, মোহর বসু খুশি হলে তুমি তো অনার্ড হবে। ঠিকই ধরেছে, ভুল কিচ্ছু ধরিনি। জানিস তো, দিদি খুব রাগ করেছে। দিদি বলছে যে সেই দিনই তো রিহার্সাল পড়ে গেল। আমি হাঁক পাক করে মরছি তোর সঙ্গে সেই দিন দেখা করার জন্য। ভেবেছিলাম তোর জন্য সেই দিন একটু পায়েস করে নিয়ে যাবো, তুই একদম পাল্টে গেছিস। আমি দিদিকে বোঝাতেই পারছি না যে ইন্টেনশনালি আমার সাথে এগুলো করা হচ্ছে। মোটেই না, এটা কোনোভাবেই ইন্টেনশনালি করা হচ্ছে না। দেখ, সমস্ত ছেলে মেয়েদের সুবিধার জন্যই কিন্তু এই দিনটা ঠিক করা হয়েছে। তুই চুপ কর, তুই আর এসআরের সম্বন্ধে আমার কানে বলিস না।
সরি। সরি বললেই হলো নাকি? হ্যাঁ, সবসময় সরি বললেই হলো? ভগবান দুটো চোখ দিয়েছে, সেটাকে ইউজ করতে হয়। দুম করেছে, ধাক্কা মেরে দিচ্ছে। তোমাকে এর আগেও অনেকবার বলেছে, তুমি কেয়ারফুলি চলতে পারো না? শুনুন, আমি আপনাকে এসে ধাক্কা মারিনি। আপনিও আসছিলেন, আমিও আসছিলাম। আমরা কেউ দেখতে পাইনি বলে ধাক্কাটা লেগেছে। বড় বড় কথা বলছে, বড় বড় কথা। নিজে ধাক্কা মারছে, বড় বড় কথা বলছে। কি ধাক্কা মেরেছি মানে? আপনিও হেঁটে আসছিলেন, আমিও হেঁটে আসছিলাম। আমি তো শাশুড়ির সাথে কথা বলতে বলতে আসছিলাম, আর আপনি তো ফোনে কথা বলতে বলতে আসছিলেন। মানছি আমার ভুল, আমি দেখতে পাইনি। কিন্তু আপনিও কি দেখতে পাননি? শোনো, একদম তর্ক করবে না, একদম তর্ক করবে না। তর্ক করে সবকিছু দেশে যায় না, বুঝেছো? আশ্চর্য। স্টপ 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 ইট। হ্যালো। হ্যাঁ হ্যালো। কি হলো? অ্যাক্সিডেন্ট? আরে আর বলবেন না, দেখে হাঁটার অভ্যাস নেই, দুম করে এসে গায়ে ধাক্কা দিয়ে দিয়েছে। ওসব আমিও ফোনে কথা বলছিলাম আপনার সঙ্গে, একটু আনমাইন্ডফুল ছিলাম। ও, তা ক্রাশটা কার সাথে হলো? হ্যাঁ, না মানে ধাক্কাটা কার সাথে লাগলো? কে আবার? এত ক্যালাস, এত ইডিয়েট, এত তর্কবাজ আমাদের কলেজের কে আছে? মোহর বসুর সঙ্গেই ধাক্কা লেগে গেল শেষমেশ? হ্যাঁ, কেউ যদি অন্ধের মতো না দেখে হাঁটে, ধাক্কা লাগাটা খুব স্বাভাবিক। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু আসছেন, আমি এক্সপেক্ট করব। রাখছি। তুই হাসছিস কেন? আমি এটাই বুঝতে পারছি না। বলছি, তোদের ধাক্কা লাগলো তো লাগলো, তুই একেবারে স্যারকে এভাবে চেপে ধরলি? আমি বুঝতে পারিনি, একটু হলে আমিও পড়ে যেতাম। হাত থেকে এই খাতা, ফাইল সবকিছু পড়ে গেছে, ছাতাটাও পড়ে গেছে। দেখ, আর তুই এইটুকু ব্যাপার নিয়ে এমন ভাবে বলছিস, আমার কিন্তু একদম ভালো লাগে না। আরে ভালো না লাগারই তো কথা। এই তোর কোথাও লাগেনি তো? লাগতে পারতো। বারে, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আর তোর একটুও লাগলো না? তার মানে মিছিমিছি ওই লোকটার সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কেন কে জানে? আশ্চর্য। কিন্তু আমিও তো একেবারে দু হাতে চাপটে ধরেছিলাম। ইস, কি লজ্জা। সেই জন্য ততগুলো কথা শুনিয়ে দিল। পিকুলিয়ার একটা লোক। বুঝলেন না যে আমি ব্যালেন্স রাখতে পারিনি বলে ওনাকে জড়িয়ে ধরেছিলাম। ইস, কি করি এখন? লোকটা খুব দামি পারফিউম ইউজ করে, কি স্মেল! আমার গায়েও যেন স্মেলটা লেগে গেল। এদিকে মুখে খারাপ কথা বলার তো শেষ নেই, মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলতেই পারেন না। কিন্তু ওদিকে দেখো, শৌখিন আছে ঠিক, দামি পারফিউম। স্যারের বুকে তো ঠোঁটের চিহ্ন। হোয়াট? স্যার, আপনার ওই জামায় কিছু একটা লেগেছে। স্যার, ওটা কি কারণ লিপস্টিকের দাগ? চলো 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 পাল্টাই।